প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি সিনেমা ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 10টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমে বাড়ে, একই থেকে কমে। কোরিওলিস বলের মান সর্বাধিক হয় মেরু অঞ্চলে। চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে সিরোস্ট্র্যাটাস মেঘ। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরোকিউমুলাস মেঘ। পৃথিবীর বৃহত্তম সাদুল হল সুপিরিয়র। বিশ্বের রবার রাজধানী হলো অ্যাক্রনকে। পৃথিবীর বৃহত্তম পর্বতশ্রেণীর নাম হচ্ছে আন্দিজ। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে আমাজন অববাহিকা। বায়ু প্রবাহ প্রধানত নির্ভর করে বায়ুর চাপের ওপর। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে আটলান্টা। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করেছে যে খাল, তা হলো পানামা খাল। পরে হচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রান্তীয় দ্বীপভূমি হলো উত্তরামের সাভানা। 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রদীপ ঘূর্ণবাদের কেন্দ্রে ড্যাশ থাকে উত্তরে উচ্চচাপ। ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগর ড্যাশ নামে টাইফুন। সমবর্ষণ রেখা মানচিত্রে ড্যাশ দিক বরাবর বিস্তৃত, পূর্ব এবং পশ্চিম। পৃথিবীর কষাকান হলো শিকাগো। ড্যাশ শহরের চিরবন্দর শহর হলো কুইটো। ক্রান্তীয় ঘূর্ণবাদে পূর্ব চীন সাগর ড্যাশ নামে পরিচিত টাইফুন। ময়দা শিল্পের খ্যাতনামা শহর হলো বাফেলো। 3-এর দাগে এক কথায় নিচে যে কোনো 5টি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পৃথিবীর উচ্চ চাপ বলয়ের সংখ্যা কয়টি? 4টি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? পেরি তৃণভূমি। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডার কাকে বলে? পম্পাস অঞ্চল। ভারতের প্রবাহিত 2টি স্থানীয় বায়ুর নাম হচ্ছে লু আধি। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সেন্ট লরেন্স নদী। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অধিক খ্রিস্টাব্দে উত্তীর্ণ যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। দেখে নাও। কর্কটীয় মকরীয় শান্ত বলয় বলার কারণ কি? দেখে নাও। কর্কটীয় মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? দেখে নাও। আর আস্তে স্ক্রল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে উত্তরটা লিখে দেবে। পরের প্রশ্ন, ম্যাকারেল আকাশ কি? তারপরে দেখো মৃত্যু উপত্যকা কাকে বলে? ভীষণ গুরুত্বপূর্ণ এটা। পরের প্রশ্ন, কুইটোকে চিরবসন্তের দেশ বলে কেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও। তারপরে টিকা লেখো গর্জনশীল চল্লিশা, দেখে নাও। তারপরে শিকাগোকে কেন পৃথিবীর কষাইখানা বলা হয়? দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চাঁদোয়া বলতে কি বোঝো? দেখে নাও। তারপরে 6 দাগে নিচের প্রশ্নগুলোর অধিক 50 শব্দের উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। বাণিজ্য বায়ু কাকে বলে? কোরিওলিস বল কি? 1+2, দেখে নাও। তারপরে যে বাষ্পীভবন কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? 1+2, দেখে নাও। কানাডিয়া শিল্ড অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও, দেখে নাও। নেক্সট রয়েছে সেলভা অরণ্যকে কেন চির গোধূলি অঞ্চল বলা হয়? দেখে নাও অ্যান্সারটা। তারপরে হ্রদ অঞ্চলে পশুপালন উন্নত কেন? দেখে নাও। 1 দিয়ে সহজলভ্য পশুখাদ্য, 2 দিয়ে বিস্তীর্ণ পশুচারণ ক্ষেত্র, 3 প্রয়োজনীয় জলের সরবরাহ, 4 পশুজাত দ্রব্যের সংরক্ষণ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢালে শুষ্ক থাকে কেন? ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও অ্যান্সারটা। তারপরে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে কেন? দেখে নাও অ্যান্সারটা। তারপর 7 দাগে নিচের প্রশ্নগুলোর অধিক 80 শব্দের উত্তর যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2+3, দেখে নাও। পরের প্রশ্ন, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 2+3, দেখে নাও অ্যান্সারটা। এখান থেকে যে কোনো 3টি পার্থক্য লিখবে। তারপরে দেখো রয়েছে হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি উল্লেখ করো, দেখে নাও। 1 আকরিক লোহা সহজলভ্যতা, 2 কয়লার সান্নিধ্য, 3 জলের সুবিধা, 4 সুলভ জলবিদ্যুৎ, 5 উন্নত পরিবহন ব্যবস্থা, 6 সহজলভ্য কাঁচামাল, 7 সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। নেক্সট, দক্ষিণ আমেরিকা জলবায়ুর বৈচিত্র্যের কারণ আলোচনা করো, দেখে নাও। 1 অক্ষাংশগত অবস্থান, 2 সমুদ্র থেকে দূরত্ব, 3 ভূমির উচ্চতা, 4 সমুদ্র স্রোত, 5 বায়ু প্রবাহ, দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলে আমাদের নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস
এইটে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন নম্বর প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু দাঁতবিদুদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।